নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যদি ভোটার কার্ড না নিয়ে আসে তবে ভোটে 12টি সরকারি নথিপত্র দেখিয়ে নির্দ্বিধায় ভোট দিতে পারা যাবে। এমনটাই বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক অতিরিক্ত অরিন্দম নিয়োগী। প্রত্যেক পোলিং স্টেশনের বাইরে থাকবে পোস্ট, সেখানে সেই 12টি নথির উল্লেখ থাকবে। নির্বাচনী আচরণবিধি নিয়ে অভিযোগের নিষ্পত্তি হয়েছে এখনো পর্যন্ত 6,47,846টি। এখনো পর্যন্ত প্রচুর অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে একদিকে যেমন আর্মস বাজেয়াপ্ত করা হয়েছে, চলছে নাকা পয়েন্ট, পিস্তল, বোমা উদ্ধার। একইভাবে মদ, মাদক এবং সোনা উদ্ধারও হয়েছে, যা অন্তর্ভুক্ত হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের উপর। স্পেশাল অবজারভার এসেছেন, তাদের সঙ্গে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের। এখনো পর্যন্ত স্পেশাল অপারেশনের সঙ্গে কথা হয়েছে, যা বিস্তারিত নিয়ে এখনো মুখ খোলেননি অরিন্দম নিয়োগী। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে কোন রকম অভিযোগ থাকলে সেটা জাতীয় নির্বাচন কমিশন খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন অরিন্দম নিয়োগী। যেসব ভোটার তালিকায় নাম আছে তারা যদি এপিক না নিয়ে আসেন, অর্থাৎ ভোটার কার্ড না নিয়ে আসেন, তাহলে তারা 12টি অল্টারনেট ফটো ডকুমেন্ট নিয়ে এলে তারা ভোট দিতে পারবেন। এই 12টি ডকুমেন্ট হলো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আধার কার্ড, 2 নম্বর হচ্ছে MNREG এর জব কার্ড, 3 নম্বর হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসের ফটো সম্বলিত পাসবুক, 4 নম্বর হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড যেটা মিনিস্ট্রি অফ লেবার ইস্যু করে, 5 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, 6 নম্বর হচ্ছে প্যান কার্ড, 7 নম্বর হচ্ছে স্মার্ট কার্ড RGI দ্বারা ইস্যু করা হয়েছে এবং NPR এর আন্ডারে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, 8 নম্বর হচ্ছে ভারতীয় পাসপোর্ট, 9 নম্বর হচ্ছে কোন রকম পেনশনের নথি যেখানে ফটো আছে, 10 নম্বর সার্ভিস আইডেন্টিটি কার্ড, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট অথবা আন্ডারটেকিং বা পাবলিক লিমিটেড কোম্পানিজের, 11 নম্বর হচ্ছে অফিসিয়াল আইডেন্টিটি কার্ড যা MP MLA বা MLC দের ইস্যু করা হয়, এবং 12 নম্বর হচ্ছে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড এটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট ইস্যু করে। প্রত্যেক পোলিং স্টেশনের বাইরে একটি পোস্টার থাকবে এবারে, যাতে এই 12টি অল্টারনেট ডকুমেন্টের যে নথির, এই 12টি নথির তালিকা দেওয়া থাকবে, যাতে ভোটারদের কোন রকম অসুবিধা না হয় এবং যাতে ভোটাররা জানতে পারেন যে এই ডকুমেন্টগুলো থাকলেও ভোটার তালিকায় যদি তাদের নাম থাকে তাহলে তারা ভোট দিতে পারবে।